আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই খুশির দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আলতাফ শুরু করছি ঈদের বিশেষ আয়োজন রেমন্ড রিকলিং টিউনস। গান শুনতে কার না ভালো লাগে? আমার, আপনার, আমাদের সবার। হয়তো এ কারণেই আমরা মনের অজান্তে গেয়ে উঠি আমাদের প্রিয় কিছু গান, খেলার মাঠে হোক, বন্ধুদের আড্ডায় হোক, কিংবা ঘরের কোণে। বিখ্যাত কিছু তারকাদের যারা কেবলমাত্র গানই গাইবেন না, যারা রিকল করতে চাইবেন তাদের কিছু ফেলে আসা গল্প, ফেলে আসা গান। আসুন পরিচয় করে নেওয়া যাক এবার আজকে আমন্ত্রিত তারকাদের সঙ্গে। আজকের প্রোগ্রামে আছেন এলিটা করিম, কনা, কানিজ সুবর্ণা। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। এইটা যদিও ঈদের প্রোগ্রাম, শুধুমাত্র গানেরই প্রোগ্রাম না, আমরা চাচ্ছি আপনাদের সঙ্গে একটা জম্পেশ আড্ডা দিতে। এলিটা, আপনাকে ঈদের স্টার্ট করি। ঈদের প্রিপারেশনটা নেওয়ার সময়টা কেমন ছিল? ঈদের প্রিপারেশন, আমার ফ্যামিলি আছে, আমি আছি, শপিং টপিং করা হয়। আমি খুব একটা শপিং করি না। কানিজ আপু কিছু বল। অ্যাজ ইউজুয়াল কোরবানি ঈদ মানে খাবার দাবার, খাওয়া দাওয়া, বাসায় রান্না বান্না হবে মানে হচ্ছে, আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো, টিভি প্রোগ্রাম দেখবো। কনার অবস্থা? ঈদের সময়টাতে আমি আসলে ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করি, কারণ নর্মালি যেই টাইমগুলোতে আমরা অনেক ব্যস্ত থাকি, ঈদের টাইমটা এই টাইমগুলোতে হচ্ছে আড্ডাবাজি, খাওয়া দাওয়া। একটা প্রশ্ন তিনজনকেই, মানে আপনারা শুধুমাত্র কণ্ঠশিল্পী নন, আপনারা অনেক গ্ল্যামারাস আর্টিস্ট। সেই ক্ষেত্রে কি কোনো যোগ সাজস আছে কিনা সুরের সঙ্গে, গ্ল্যামারের সঙ্গে? আমার মনে হয় যে এটা আসলে একটা মানুষের একদম নিজস্ব একটা ব্যাপার। মানে আজকে যদি আমি না গাইতাম, গান না করতাম, তাও আমি এরকমই হয়তো হতাম বা থাকতাম। আমার মনে হয় আমি কানিজ আপুর সাথে আমার ফার্স্ট পরিচয় অনেক ছোটবেলায়। তখন কানিজ আপু যদি গান না গাইতো তাহলে ডেফিনেটলি উনি একজন ভালো মডেল বা একজন অ্যাক্ট্রেস হতো, কারণ ওনার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়েছিল তখন একটা মডেলিং এর মাধ্যমে। আমরা একটা গান শুনতে যাচ্ছি যেটা শুনে আপনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। এই গানটা নিলয় দাসের, নিলয় দার এই গানটা। তো আমি এটা একটা অপরচুনিটি পেয়েছিলাম এই গানটা আবার রিমেক করার ফুয়াদ আল মুক্তাদিরের সাথে। যাই হোক, তো এই গানটার কয়েকটা লাইন আমি শুনাই। তখনই দু চোখ বুঝি আমি নয়নে স্বপনে দেখি শুধু তোমার বিরহ বরষা মেঘের ছায়া। যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে, তখনই দু চোখ বুঝি আমি নয়নে স্বপনে দেখি শুধু তোমার বিরহ বরষা মেঘের ছায়া। ওয়াও, এক্সেলেন্ট। গানের প্রসঙ্গে না গিয়ে আরেকটা দিকে যেতে যাচ্ছি। আসছি কানিজ আপুর কাছে এই কারণে যে আপনার একজন খুব বড় ভক্ত এখানে বসে আছেন, তার নাম হচ্ছে হ্যারিস ভাই, গিটার হাতে। শো শুরু হওয়ার আগে আপনার কথা বলছিল যে কানিজ আপুর কাছে ওই গানটা শুনতে হবে। কোন গানটা গাইতে ইচ্ছে করে আপনার? ভালোবাসা মানে ঠিক করি। আচ্ছা, একটা প্রশ্ন আছে গান গাইবার আগে, মানে এই গানটার জন্ম কি করে হয়েছিল কি মনে আছে? এই গানটির আমার ফার্স্ট অ্যালবাম থেকে, গানটির টিউন, মিউজিক, সুর হচ্ছে দ্য গ্রেট আইয়ুব বাচ্চু। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। রেকর্ডিং হয়েছিল সাউন্ড গার্ডেনে, তখন মবিন ভাই ছিল, মিউজিক ভিডিওটা করেছিল সোহেল আহমেদ। হ্যাঁ, এবং ওটা এই টিভিতেই অনেক বেশি দেখেছিল।
যাওয়া ভালোবাসা মানে সময়ে চেয়েও দ্রুত তোমার কাছে দৌড়ে যাওয়া ভালোবাসা মানে ভর দুপুরে ঘুমিয়ে গেলে বিকেল বেলা সূর্য পাওয়া ভালোবাসা মানে ভর দুপুরে ঘুমিয়ে গেলে বিকেল বেলা সূর্য পাওয়া আমি আসবো কনার কাছে। গান গাওয়া ছাড়া আর শখ কি? হবি হচ্ছে টেলিভিশন দেখা। কখনো কোনো ইনস্ট্রুমেন্ট শেখার ইচ্ছা হয়েছিল? ইচ্ছা আছে, গিটার শেখার খুব ইচ্ছা, কিন্তু আসলে ওই ছোটবেলায় না শেখাতে যেটা হয় যে এখন পেশেন্স থাকে না। তো আপনার একজন বড় ফ্যান এখানে আছে, ফিলিপ দা। সিরিয়াসলি? হ্যাঁ, আমরা অবশ্যই কনার গান শুনবো, তবে একটু কথা আছে। প্রিয় দর্শক, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকবেন আশা করি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে এলাম রেমন রিকলিং টিউনসে। আমাদের সঙ্গে আছে এলিটা, কনা, কানিজ সুবর্ণা। আমরা আলাপ করছিলাম কনার গান নিয়ে। আমরা অধীর আগ্রহে বসে আছি আপনার একটা গান শোনার জন্য। আমি যে গানটা গাইছি এটা আমার লাস্ট অ্যালবাম সিম্পলি কর্নার একটা গান, লিখেছে শাহান কবন্ধ আর বাপ্পা মজুমদারের টিউন করা। অপেক্ষা অনেক বড় বসন্তের ডানার ঝড় আমার ভুবন তোমার চেনা নেই দূরে কেউ আগুন জ্বালে সূর্যটা অস্তা চলে বেলা শেষ তুমি এলে কই তোমাকে বলবো বলে এত দূর এলাম চলে চোখে চোখে তারা জ্বলে না দূরে কই আগুন জ্বলে সূর্যটা অস্তা চলে বেলা শেষ তুমি এলে না তোমার ভেতর স্বর্গ পুরি আমার মনে হুড়ো হুড়ি যাচ্ছে ভেসে লক্ষ অজানা হতাম যদি শঙ্খ নদী ছুটে ছুটে নিরবধি ঢেউ মাতাল জোছনা মজা, এই গানটা খুবই মজা। হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে খেলাধুলায় কি কোনো ইন্টারেস্ট আছে? আমি এখনো অনেক ভালো ব্যাডমিন্টন খেলি। আমি ছোটবেলায় সাইক্লিং করতাম খুব, এবং এবারও ইউরোপে গিয়ে আমি একটা ভ্যাকেশনে গিয়েছিলাম। আমি ওখানে সাইকেল ভাড়া করে অনেকক্ষণ সাইকেল চালালাম। বাদ রইল তো শুধু ভিডিও গেমস, নাকি কনা কি? আমি কিন্তু অনেক ভিডিও গেমস তো অনেক খেলা হয়। ভিডিও গেমস আমরা সবাই খেলতাম। হ্যাঁ। ভিডিও আমি গেমস যখন স্কুলে ছিলাম আমি হ্যান্ডবল খেলতাম স্কুলে। আচ্ছা। স্কুলে যখন ছিলাম আসলে অনেক সবকিছুই খেলতাম। আপনার গানগুলো টিউন শুনলে মনে হয় জি। যে এটা একটু স্পেসিফিক কোনো ধারার। সুরের জন্য না, কিন্তু এটা কিন্তু ওর ভয়েসের জন্য। টেক্সচারটা, ওদের ভয়েসের টেক্সচারটা একটু ডিফারেন্ট। আমরা ওই টেক্সচারটা একটু শুনতে চাই। কি টেক্সচার? টেক্সচার মানে মানে texture মানে টেক্সচার শুনবেন না গান শুনবেন? চুজ গান শুনবেন। Yes. ওকে, ঠিক আছে। আমার একটা ব্যান্ড ছিল রাগা, সেই ব্যান্ডটা এখন আর নাই। হ্যারিস ভাই বলছিলেন আমাকে যে রাগা ব্যান্ড আবার করবেন কি করবেন না শুরু। তো যাই হোক, হ্যারিস ভাই বলছিলেন, কিন্তু আপনাকে বলা হয়নি। কিন্তু আমার ফ্যান হচ্ছে উনি, তাই তো? Exactly. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি বুঝতে পেরেছি ওটা। রাগার আমি একটা গান করছি, গানটার নাম কোথায়। হঠাৎ দুজনে কেন হারালাম একলা এ পথে এসে দাঁড়ালাম
কানিজ আপু, ছোটবেলায় কি কি হতে চেয়েছিলেন? সবসময় আসলে গান তো গাইতামই, হ্যাঁ নিশ্চয়ই। গানও গাইতাম, নাচতাম, আবৃত্তি করতাম, উপস্থাপনা করতাম, কি না করতাম সবই করতাম। কনার কি অবস্থা? অনেক ছোটবেলার মেমোরিতে মনে নেই, যখন থেকে মেমোরি মনে আছে তখন থেকে জানি যে গানের স্কুলে যাই, বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করছি, স্কুলের প্রোগ্রামে বা গানের স্কুলের প্রোগ্রামে। তখন যে এসব গান শিখে হতো তখনই করতাম। আর তখন যেহেতু টিভিতে একটা চ্যানেল ছিল, তো ওখানে সপ্তাহে একদিন আসা মানেই মোটামুটি ওই লাইফটা নিজেদের কেমন মধ্যে লাগে? ফেমাস। আমরা একটা ফেলে আসা গান শুনতে চাই কানিজ আপুর কাছ থেকে। একটা গানের কথা বলছিলাম তো, ওকে লেটস ডু ইট। This ain't a song for the broken-hearted. No silent prayer for the faith departed. I'm gonna be just a face in the crowd. You're gonna hear my voice when I shout it out loud. It's my life, it's now or never, and I ain't gonna live forever. I just wanna live while I'm alive. My heart is like an open highway, like Frankie said I did it my way. I just wanna live while I'm alive, 'cause it's my life. This is for the ones who stood their ground, for Tommy and Gina who never back down. Tomorrow's getting harder, make no mistake. Lucky, living lucky, better make your own break. দারুণ। কনার কাছে আসছি, যদি একটা সুপার পাওয়ার দিয়ে দেওয়া হয় আজকে, যে আপনি এই শহরের জন্য কিছু একটা করতে পারবেন, কি করবেন? ট্রাফিক জ্যামটা কমিয়ে দেব। এর থেকে বড় চাওয়া হতেই পারে না আমাদের নগরবাসী যারা, বিকজ আমাদের লাইফ অনেক ছোট। আমার মনে হয় যে আমাদের এখন লাইফ অনেক অনেক কিছু করার থাকে, কিন্তু আমরা এই জ্যামটার কারণে আমাদের লাইফ অনেক মূল্যবান সময়গুলো আমরা গাড়িতে বসে পার করে দিচ্ছি। দেখেন, ট্রাফিক জ্যাম যদি কমে যায় অটোমেটিকলি কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফ বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই। যেই কাজটা করতে আপনার 7 ঘন্টা লাগছে সেটা করতে আপনার 1 ঘন্টা লাগবে। তো আপনি দেখেন আপনার প্রোডাক্টিভিটি কত বেড়ে যায়। তো প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায় তার মানে অবভিয়াসলি জিডিপি বেড়ে যাবে আমাদের দেশে। নিশ্চয়ই। তো তাহলে তো আই থিঙ্ক ইটস আ ফ্যান্টাস্টিক একটা চাওয়া। একটা গান শুনতে চাই। আচ্ছা, কভার সং করছি যেহেতু সবাই, তো বাপ্পা ভাইয়ের খুব ফেমাস একটা গান সবাই জানে, ওরকম একটা গান গাইছি, দিন বাড়িয়ে যায়। আমরা কর্নার কাছে আরেকটা গান শুনবো, কিন্তু প্রিয় দর্শক আমাদের আরেকবার সময় এসছে একটা ছোট্ট বিরতি নেবার। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে ফিরে এলাম রেমন রিকলিং টিউনসে। আমরা অপেক্ষা করেছিলাম কনার একটা গানের জন্যে। দিন বাড়ি যায় চুরি পাখি ডানায়, যদি না হয় লেখা জমি নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা
খেতে পছন্দ করেন বা কি খেলে গলা দিয়ে এত সুন্দর চকলেট আইসক্রিম সুর বের হয়? এলিটার আমি সব খাই, আমরা অনেক সব খাই। খেতে ঠিক পছন্দ আছে, করি। আমি একটা জিনিস জানতে চাইবো এলিটার কাছে, জি। তারপরে তাদের কাছে যাচ্ছি যে ভবিষ্যতের প্ল্যানটা কি, হোক সেটা গান নিয়ে। ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমার, মানে খুব দূরের প্ল্যান না, এটা খুব মানে হ্যাঁ, নিশ্চয়ই। নিয়ার ফিউচারের প্ল্যান, হ্যাঁ, যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি কিছু করতে পারি তাহলে চেষ্টা করব। কি অবস্থা? একই রকম, খুব অনেক বেশি দূরে চিন্তা করছি না, গানের সাথেই থাকবো, গান করছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এলিটার মতো, যেরকম বলছিলাম যে এখানেও ভালো কাজ করব, বাইরের সুযোগ আশা করছি, ওখান থেকেও যদি আসে অবশ্যই করার চেষ্টা করব। কানিজ আপু, আমিও একই কথা বলবো, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি কখনো কাজ করা যায়, আমি অনেক আগের থেকে এই কথাটা বলে আসছি যে কখনো যদি সেরকম সুযোগ হয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, তাহলে অনেক ভালো লাগবে। ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলেন। ফ্যান্স বলে তো আসলে কেউ নাই, সবই বন্ধু বান্ধব, যারা ফিডব্যাক দেন, যারা অনেক সময় অনেক ফোন করে, ফেসবুকে লিখে, সোশ্যাল মিডিয়াতে লিখে। তো আমি সবাইকে বলবো যে সবাই সেফ থাকুন। কানিজ আপু, ভিউয়ার্সদের প্রতি। ভিউয়ার্সদের বলবো কোরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। অনেক সুন্দর সুন্দর বাংলা গান হচ্ছে, সো আপনারা যদি বেশি বেশি করে বাংলা গান শুনেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে আমরা সেই আবার যদি বলতে পারি যে সোনালী যুগের পরে আবার আমরা সেই সোনালী যুগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকে এই প্রোগ্রামটিতে আসার জন্যে। প্রিয় দর্শক, অনেক অনেক গল্প আর গানের মধ্যে দিয়ে প্রায় শেষের পথে আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে আমাদের এই আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমরা চাই একসঙ্গে একটা গান করতে।